শাহজাদপুরে পূর্বশত্রুতার জের ধরে হান্নান প্রামাণিক নামের ৪৮ বছর বয়সী এক ব্যবসায়ীর উপরে হামলা ও ২,৯০,০০০ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। শুক্রবার ১৬ই আগস্ট সন্ধ্যায় উপজেলার কাশীনাথপুর বাজারে এই হামলার ঘটনা ঘটে। হান্নান শেখ শাহজাদপুর উপজেলার কায়েমপুর ইউনিয়নের কাশীনাথপুর গ্রামের মৃত মুসা প্রামাণিকের ছেলে। অভিযুক্তরা ওই গ্রামেরই মৃত ফরজ প্রামাণিকের ৪ ছেলে রুহুল, আমানত, জহুরুল ও সালাম। ঘটনার পর শুক্রবার রাতে হান্নান প্রামাণিক বাদী হয়ে ৪ জনের নাম উল্লেখ করে শাহজাদপুর থানায় একটি লিখিত অভিযোগ দেন। এই বিষয়ে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সবুজ রানা বলেন, এই বিষয়ে আমরা একটি লিখিত অভিযোগ পেয়েছি। প্রকৃত ঘটনা তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। রাজীব আহমেদ রাসেল, প্রত্যাশা নিউজ, শাহজাদপুর, সিরাজগঞ্জ। মোহাম্মদ আব্দুল হান্নান পিতা মৃত্যু মুসা প্রামাণিক, গ্রাম কাশীনাথপুর ইউনিয়ন, কায়েমপুর থানা, শাহজাদপুর জেলা, সিরাজগঞ্জ। আমি গতকাল তারিখ ১৬ তারিখ সন্ধ্যা আনুমানিক ৭টা ২০ বাড়ির থেকে ২ লক্ষ টাকা কোমরে করে লিয়া কাশীনাথপুর বাজারে জমি রাখার উদ্দেশ্যে, কাশেম মাস্টারের জমি রাখার উদ্দেশ্যে ২ লক্ষ টাকা লিয়ে যাই। যাওয়ার পরে ওইখানে কাশেম মাস্টার আমাকে বলে যে আমি নামাজ পড়ে আসি, তুই একটু এখানে দাঁড়া। আমি ওইখানে দাঁড়াই। ইতিপূর্বে পিছন দিক থেকে আমাকে এসে রুহুল, সালাম, আমানত, জহুরুল ৪ জন লেগে আমাকে আক্রমণ করে এলোপাতারিভাবে মারধর করে আমার কাছ থেকে ২ লক্ষ টাকা ডাকাতি করে নিয়ে যায়। আমি এই মর্মে থানাতে অভিযোগ দিলাম। অভিযোগ দিয়ে যেতে আমি হসপিটালে চিকিৎসা হয়ে আসে বাড়িতে আসছি। তা বাদে ওনারা এখন আমাকে ভয়ভীত দেখাতেছে যে তুই মামলা তুলেলে, না হলে রড মট লিয়ে বাড়ির অতর দিক দিয়ে আমাকে মারার লেগে কাশীনাথপুর ব্রিজে ওরা রড লিয়ে বসে আছে। এখানে দেখছে মান্নান, দেলবার, আগুয়াল আরও কতিপয় লোকজন আসছিল। তারা আমাকে ওখান থেকে ওগার হাত থেকে ছুটাইয়া দরাদরি করে বাইক নিয়ে এসে আমাকে এখান থেকে সিনজিত করে হোতা জিয়া নিয়ে যায়। আমাকে কারণ হলো টাকা ডাকাতি করে নেওয়ার উদ্দেশ্য। আপাতত ১-১.৫ বছর তাদের সাথে কোনো রকমের ঝরকা বিবাদ কোনো কিছু নাই। আগে হয়তো কিছুটা ছিল, এখন কিছু নাই। মানে আমাকে বাইরে থেকে টাকা নিয়ে জাতি দেখছে যে আমার পিছনে গেছে যে টাকাগুলো কিভাবে নেওয়া যায়। এখন আমরা এর যা বিচার চাই, আমরা উপযুক্ত বিচার চাই। আমার নাম আব্দুল মান্নান, আমি দোকানদার। এখানে আমি দোকানদার, কাস্টমার তো আমার অনেক রয়েছে। মানে এনে এসে অটোমেটিক মাগরিবের নামাজের পর এই যে একটু হই হাল্লা শুরু হয়েছে। তারপরে এখন যে আরও মানুষজন জুড়ে গেলে এখন যে মারামারি। এই যে আমি তো আর বিজন বাড়াই না। হান্নান কাকা, আরও নাম কি, রুহুল এইরকম সালাম, ওগুলো তো আর আমি দেখিনি। এগুলো এখন পরে টোর আইসে মেলা মানুষ জমে গেলে আমি আর বাড়াইনি। এই তো আমি এই পর্যন্তই দেখি। হ্যাঁ, এখানে দেখলাম যে এনে হয়তো কিল খাওয়া পরে দেখলাম এই যাওয়া অবস্থা। আরও লোকজন জমে গেছে। তখন তো আমার ঘর নেই, দোকানদারি। গতকালকে দুপুর সময় মনে করেন যে আমার একখান জমি মনে করেন প্রথম মনে করেন যে আমি একটা ঘর ভাড়া দিছি, তো তারই মনে করেন 2,40,000 টাকা আমার কাছে পায়। টাকার এই 14 তারিখে আমার টাকাটা দেওয়ার কথা ছিল। 14 তারিখে টাকাটা দেওয়ার কথা ছিল। তখন আমি ওই হান্নানের কাছে যা করলাম, জায়গা দা আমাকে 2 লাখ টাকা দেওয়া লাগবে, 2 লাখ টাকা দেওয়া লাগবে। এগুলো তো আর দেবুলা না। আমার এই যে হিন্দু মনে করেন যে 35 ডিসেম্বর এখন জমি মনে করেন কট রাখা আছে। ধরো আমি ওই জাহানদার গাড়ি মনে করেন ওই টাকাটা আমার দেওয়াই লাগবে। 17 তারিখে টাকা দেওয়ার কথা, আজ 3 মাস হওয়া যাইতেছে, টাকাটা দিবার পারিনি। 3 মাস টাইম নিয়েছিলাম। 14 তারিখে মনে করেন 3 মাস পুরো হয়ে গেছে। তারপরে এই জমিহান নিয়ে আমাকে 2 লাখ টাকা দেখা। তখন আমাকে বললো যে ভাই এই কথা, তাহলে গোস মিছিল করিয়া করলাম, তাহলে পারিস সন্ধ্যার সময় টাকাটা দিস, ওরা আসবেনি। ওর সাথে দেখা হলি ঘরে করলাম কেবা কি করে টেহা গোস হয়ে গেছে। তা আমি নামাজ পড়বেন লেগে গেছি। নামাজ পড়িয়া আমি ধরেন ফরজ নামাজ পড়ছি, সুন্নত পড়ছি, নফল পড়িয়া মনে করেন আমি বাড়া আমি এসে দেখি যে এরকম গোলমাল লকার পাই নিয়ে এসে মনে করেন সব বাড়িতে মনে করেন গুরু দিছে। আমার নাম
মোহাম্মদ রুহুল আমিন 2 নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক। কালকে মুক্তি অফিসে আমরা পার্টি অফিস বানানোর জন্য সেই জায়গা আওয়ামী লীগ বাহিনী সেই জায়গা বাধা দিয়েছে। বিগত এই 17 বছরে হিরোইন বিসি এইসব বেচে অনেক টাকা পয়সা বানা লুটপাট করে মনে করে এই দেশটা জ্বালা খাইছে। তাই আমরা বাংলাদেশ জাতীয়বাদী বিএনপি এই স্বৈরাচার হাসিনার এই রাজত্ব এই বাংলার মাটিতে আমরা থব না। তাই এলাকা ভিত্তিক এই কায়েমপুর ইউনিয়ন মানুষ এই নেশার থেকে, এই সাধারণ মানুষ নেশা সব কিছুর থেকে এই বাংলাদেশ জাতীয়বাদী বিএনপি সেই উদ্যোগ নিছেতে বাংলাদেশের প্রতিটা নেশা যাতে বাংলাদেশের মাটিতে আর হতে দেওয়া হবে না। আমাদের কালকে দলীয় একটা প্রোগ্রাম ছিল, ওখানে এই আওয়ামী লীগ বাহিনী বাধা দিছে। তারপরে মনে করেন যে আমাদের কোনো টাকা পয়সা লওয়া না, এখানে দলীয় একটা প্রোগ্রাম ছিল, এই কারণে বাধা দিছে। এই কারণে পরে তাকে হয়তো মারধর কিছু করা হয়েছে। আপনারা এখানে আইছেন, বাংলাদেশ জাতীয়বাদী বিএনপি চাঁদাবাজি এগুলোর সাথে কোনো নিয়োজিত নাই। আমরা এই আওয়ামী লীগ দুঃশাসনে নির্যাতন হয়েছি, জ্বালা যন্ত্রণা দিয়েছে। আজকে এই এলাকাবাসীর কাছ থেকে শুনতে পারেন যে আজকে এই বিসি হিরোইন বেচে কত কোটি টাকার মালিক হয়েছে। আপনারা নিজে সাংবাদিকদের বাইরে এখানে এসে সাংবাদিক বাইরে আপনারা এই কায়েমপুর ইউনিয়নে জাস্টিফিট করে এই স্বৈরা হাসিনাকে বিদায় করে দিয়েছি। কিন্তু আজকে এই বিসি কালোবাজিদের আমরা এই বাংলার মাটিতে থব না।